আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আমি পূর্বের যে লেকচারটা ছিল, লেকচার 1 ছিল, লেকচার 1 বেঞ্জিন সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা শেষ করেছি এবং আজকে থাকবে আমাদের হচ্ছে লেকচার 2, সেটা থাকবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড তৈরি। অ্যালকাইল হ্যালাইডটা কীভাবে তৈরি করবো বা হচ্ছে প্রথমে আমরা দেখেছি অ্যালকাইল হ্যালাইডটা দেখতে কীরকম দেখতে। আমরা যদি হচ্ছে মিথানল থেকে যদি ওএইচ গ্রুপটা বের করে নিয়ে যদি মানে এইচসিএল থেকে যদি ক্লোরিনটা যদি যুক্ত করি, যেরকম CH3OH প্লাস হচ্ছে যদি এখানে যদি ওএইচ গ্রুপটা আছে, ওএইচ গ্রুপটাকে বের করে নেব এবং ক্লোরিন গ্রুপটাকে যুক্ত করব। এটা হচ্ছে CH3Cl, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এটার নাম কি? এটা হচ্ছে ক্লোরোফর্ম। এখন হচ্ছে এটা হচ্ছে ক্লোরোফর্ম। এখন হচ্ছে ক্লোরোফর্ম তৈরি করব। ক্লোরোফর্ম তৈরি হবে হচ্ছে মিথানল থেকে। মিথানল থেকে হচ্ছে কি তৈরি করব? মিথানল থেকে কয়েকটা প্রভাবকের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। এক নম্বর হ্যালাইড হচ্ছে PCl5। এটা হচ্ছে এক নম্বর প্রভাবক। এক নম্বর প্রভাবকের মাধ্যমে CH3Cl, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তারপর দুই নম্বর বিক্রিয়া CH3OH, এখানে যদি ZnCl2 প্লাস CH3 যদি হচ্ছে যুক্ত করি, তাহলে এখানে তৈরি হচ্ছে ক্লোরোফর্ম CH3Cl। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কিভাবে তৈরি করছে? এই অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করছে মিথানল। মিথানলের মাধ্যমে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl যদি যুক্ত করি, তাহলে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। আরেকটা দ্বিতীয় বিক্রিয়া, এগুলো হচ্ছে সবগুলো প্রভাবের কারণে হচ্ছে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে মিথানল। মিথানলের মাধ্যমে হচ্ছে PCl5 ব্যবহার করছে। যদি PCl3 দেয়, তবে এখানেও অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে CH3Cl। এটা হচ্ছে মিথানল। এটা হচ্ছে মিথানলের মাধ্যমে যদি PCl5 যদি যুক্ত বা যদি করি, মানে প্রভাবক হিসেবে রাখি, তাহলে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ CH3Cl তৈরি হবে। তারপরে দুই নম্বর বিক্রিয়া দেখা হচ্ছে মিথানল। মিথানলের মাধ্যমে যদি জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl যুক্ত করা হয়, তাহলে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। আর মিথানলের মধ্যে যদি PCl3 যদি যুক্ত করি, তাহলে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এই হচ্ছে তিনটা বিক্রিয়া। তিনটা বিক্রিয়া সবকিছু সেম, শুধু হচ্ছে প্রভাবক চেঞ্জ হওয়ার কারণে এটা যে তৈরি হচ্ছে, মানে বিভিন্ন প্রভাবকের মাধ্যমে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়, এটা এখানে দেখানো হয়েছে। তারপর আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে দেখছি। এখন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কি কি তৈরি করা যায়, এটা আমরা এখন দেখব। অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন যৌগ তৈরি। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করতে পারি? দেখেন, অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন যৌগ তৈরি। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে কি দেখা যায়? CH3Cl, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি এটা হচ্ছে এক নম্বর, এই অ্যালকাইল হ্যালাইড থেকে প্রথমে আমরা হচ্ছে কি তৈরি করব? অ্যালকোহল তৈরি করব। বা হচ্ছে যে মিথানল তো ছিল, এই মিথানল আবার তৈরি করব। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করব? পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি মাধ্যমটা যদি অ্যাকোয়াস হয়, অ্যাকোয়াস মাধ্যমের মাধ্যমে যদি অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস যুক্ত করা হয়, তাহলে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে অ্যালকোহল, CH3OH তৈরি হবে। এটা হচ্ছে আবার সেই মিথানল তৈরি হচ্ছে। এটা হচ্ছে দুই নম্বর বিক্রিয়া CH3Cl। এখানে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড সেম একই জিনিস দেব, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক মাধ্যমে, প্রথমে হচ্ছে অ্যাকোয়াস মাধ্যম, আর এটা যদি অ্যালকোহল মাধ্যম নেই, তাহলে এখন তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। তো সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে দুই নম্বর বিক্রিয়া। তারপর হচ্ছে তিন নম্বর,
CH3Cl গিবনার বিকারক বিক্রিয়া অবশ্যই নাম শুনেছি এখানে CH3Cl আছে না এখানে কি যুক্ত করব এখানে ক্লোরিনটা বিট করে নেব এখানে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এখানে হচ্ছে প্রথম হচ্ছে এটা হচ্ছে গিবনার বিকারক বিক্রিয়া গিবনার বিক্রিয়া গিবনার বিকারক কি যুক্ত হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম যুক্ত হবে এবং যে ক্লোরিনটা আছে না ক্লোরিনটা থেকে যাবে এখন কি হচ্ছে গিবনার বিকারক বিক্রিয়ায় CH3 MgCl এখানে কি যুক্ত করবে এখন হচ্ছে শুষ্ক ইথার যুক্ত করতে হবে শুষ্ক ইথার আর এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে ম্যাগনেসিয়াম এখানে কি নেওয়া যেতে পারে এখানে ম্যাগনেসিয়াম নিতে পারি ম্যাগনেসিয়াম আছে শুষ্ক ইথার মাধ্যমে চালনা করা যাচ্ছে কি তৈরি হবে এটা হচ্ছে গিবনার বিকারক তৈরি হবে এখান থেকে আরো কিছু তৈরি করা যায় সেটা হচ্ছে CH3Cl এটা হচ্ছে গিবনার বিকারক বিক্রিয়া শুনছি উডস বিক্রিয়া আমরা নাম শুনছি এখন আমরা উডস বিক্রিয়াটা দেখব উডস বিক্রিয়াটা কিভাবে হয় এখানে হচ্ছে সোডিয়াম নিতে হয় এবং শুষ্ক ইথার নিতে হবে তাহলে শুষ্ক ইথার দুই জায়গায় শুষ্ক ইথার হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম এখানে সোডিয়াম তাহলে এখানে তৈরি হবে CH3 এখানে হচ্ছে M আছে না এই ক্লোরিনটা তখন অ্যালকাইল হ্যালাইড এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এখানে এই শুষ্ক ইথারটা যুক্ত হওয়ার পরে এখানে সোডিয়াম আছে এখানে তৈরি হচ্ছে CH3 বন্ধ হচ্ছে CH3 এখানে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায় উডস বিক্রিয়ায় কি হয় কার্বন সংখ্যা বৃদ্ধি পায় এখানে সোডিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যুক্ত হবে তৈরি করবে এটা হচ্ছে 4 নম্বর তারপর হচ্ছে 5 নম্বর বিক্রিয়া আমরা হচ্ছে উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া অবশ্যই নাম শুনেছি উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া এখানে শুষ্ক ইথার রয়েছে এখানে শুষ্ক ইথার এখানে সেম শুষ্ক ইথার পাবো শুষ্ক ইথার এখানে শুধু NaOR ব্যবহার করব OR তাহলে Na হচ্ছে সোডিয়াম ও হচ্ছে কি উইলিয়ামসন ইথারীকরণ করা হচ্ছে ওয়ান দিস একটা আছে আর বোঝা হচ্ছে আর তার বোঝা হচ্ছে CH3 বা অ্যালকাইল মূলক এখানে থেকে তৈরি হচ্ছে CH3 বন্ধন CH3 এটার নাম কি মিথোক্সি মিথেন এটার নাম হচ্ছে মিথোক্সি মিথেন এটা হচ্ছে ইথারের নাম তাহলে এখানে হচ্ছে 5টা বিক্রিয়া দেখছি এই 5টা বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে এখন একটা ভালো এই যে আছে না গিবনার বিকারক বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া এই উডস বিক্রিয়া হচ্ছে গিবনার বিকারক বিক্রিয়া থেকে আর অনেক কিছু যেগুলো তৈরি করা যায় সেগুলো এখন দেখবো আমরা এগুলো বুঝতে হবে আমরা দেখবো এখন গিবনার বিকারক বিক্রিয়াটা আছে না গিবনার বিকারক বিক্রিয়া থেকে বিভিন্ন যৌগ তৈরি করতে হবে আমরা এখান থেকে গিবনার বিকারক বিক্রিয়া থেকে আমরা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন তারপর হচ্ছে মিথেন কিভাবে তৈরি করতে পারি তারপর ইথেন কিভাবে তৈরি করতে পারি তারপর কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করতে পারি তারপর মিথাইল অ্যামিড কিভাবে তৈরি করতে পারি এগুলো আমরা এখন দেখব তাহলে গিবনার বিকারক বিক্রিয়া আমরা হচ্ছে এগুলো আলোচনা করে রাখি 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল এইগুলো আলোচনা করব 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি হবে CH4 মিথেন এই মিথেনটাই আমরা হচ্ছে অ্যালকোহল তৈরি করব তাহলে CH4 মিথেন থেকে মানে যে বিক্রিয়াগুলো আছে এটা হচ্ছে অ্যালকিল অ্যালকোহল তৈরি করব CH3 C বন্ড OH এখানে দুটো হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে
1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল কি বুঝলাম 1 ডিগ্রি অ্যালকোহল এখানে অ্যালকোহল মূলক আছে এবং পরবর্তী কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে যার কারণে এটা 1 ডিগ্রি অ্যালকোহল আমরা বুঝতে পারতেছি। তারপর 2 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে বুঝবো CH3 কার্বন বন্ড OH এখানে দুইটা মিথাইল মূলক আসবে কয়টা মিথাইল মূলক আসবে এখানে দুইটা মিথাইল মূলক আসবে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এখন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে এখান থেকে তিনটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে এখানে তিনটা মিথাইল মূলক আছে তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল বুঝে গেছে 1 ডিগ্রি অ্যালকোহল হলো 2 ডিগ্রি অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহল তাহলে সে একটা মিথাইল মূলক এখানে অ্যালকোহল তো আছে তার জন্য হচ্ছে অ্যালকোহল তারপরে একটা মিথাইল মূলক কার্বনের সাথে যদি একটা মিথাইল মূলক থাকে তাহলে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল যদি দুইটা মিথাইল মূলক থাকে তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আর যদি তিনটা মিথাইল মূলক থাকে তাহলে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তারপরে এখানে হচ্ছে অ্যামিনটা চিনি 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন আচ্ছা 3 ডিগ্রি অ্যামিন কিভাবে তৈরি হয় CH3 মানে হচ্ছে NH2 নাইট্রোজেন আমাদের জানা আছে তিনটা হাত নাইট্রোজেনে তিনটা হাত এই নাইট্রোজেনের হাত আছে তিনটা এখানে একটা মিথাইল গ্রুপ আর দুইটা হাইড্রোজেন থাকে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন তাহলে 2 ডিগ্রি অ্যামিনটা কিভাবে হবে CH3 এখানে হচ্ছে দুইটা হচ্ছে দুইটা কি আসবে মিথাইল মূলক আসবে তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে আর একটা কি আসবে মিথাইল মূলক আসবে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তারপর হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনটা কিভাবে হতে পারে এখানে যে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় তাহলে কি তৈরি হবে 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে CH3 নাইট্রোজেন বন্ড হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH3 এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আসলে বুঝে গেছে 1 ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি হয় অবশ্যই কিভাবে এগুলোকে দেখা যায় এখন তো দেখাই না কিভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয় একটু পরে দেখবো এখন হচ্ছে চিনাই রাখছি কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা 1 ডিগ্রি অ্যামিন কোনটা 2 ডিগ্রি অ্যামিন কোনটা 3 ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে তাহলে গিবনার বিকল্প বিক্রিয়া থেকে গিবনার বিকল্প থেকে এখানে কি প্রথম হচ্ছে 1 নম্বর বিক্রিয়া 1 নম্বর বিক্রিয়া থেকে CH3 MgCl এটা হচ্ছে গিবনার বিকল্প বিক্রিয়া এই গিবনার বিকল্প বিক্রিয়া যদি হচ্ছে পানি চালনা করা হয় গিবনার বিকল্পের মাধ্যমে হচ্ছে যদি পানি চালনা করা হয় তাহলে এখানে কি তৈরি হবে CH4 মিথেন তৈরি হবে 1 নম্বর 2 নম্বর যদি গিবনার বিকল্প বিক্রিয়া CH3 MgCl যদি মিথানল চালনা করা হয় CH3OH এটা হচ্ছে মিথানল যদি চালনা করা হয় CH2 বন্ড হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH3 এটা হচ্ছে ইথেন এটার নাম কি এটা হচ্ছে ইথেন তাহলে প্রথমে হচ্ছে পানি চালনা করার কারণে মিথেন তৈরি হচ্ছে এবং মিথানলের কারণে মিথানল চালনা করার কারণে কি তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইথেন তৈরি হয়েছে। তারপর হচ্ছে 3 নম্বর বিক্রিয়া দেখো CH3 MgCl এটা হচ্ছে গিবনার বিকল্পের মাধ্যমে আমরা হচ্ছে কি তৈরি করছি এটা হচ্ছে পানি তারপর হচ্ছে মিথানল চালনা করছি মিথানল চালনা করার পর এখন হচ্ছে মিথানল চালনা করব এই CH4 এখান থেকে তৈরি হবে যে CH3 বন্ড কার্বন বন্ড OH বন্ড হচ্ছে দুইটা হাইড্রোজেন এখান থেকে কি তৈরি হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে মিথাইল একটা হচ্ছে মিথাইল মূলক আছে এখানে যে কার্বনটা আছে এই কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা থাকতেছে আর দুইটা হাইড্রোজেন আসছে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে উৎপাদের সাথে থাকে মানে তৈরি হচ্ছে যেমন হচ্ছে Mg ও এখানে তৈরি হচ্ছে এখানে Mg ও Cl এগুলো তৈরি হচ্ছে উৎপাদ হিসেবে কিন্তু আমার হচ্ছে এটা প্রয়োজন না যেটা আমার মূল দরকার এখন সামনে মোট পরীক্ষার জন্য যেটা আমার দরকার মূল যেটা দরকার সেটা আমি ঠিক আছে এটা তৈরি হবে আমরা যখন সিকিউগুলো আসবে তখন হচ্ছে এইটা দরকার এখানে প্রভাবটা দেওয়া থাকবে না এখন লেখা থাকবে A তখন সেই প্রভাবটার সাহায্যে বুঝতে হবে এবং এইটার সাহায্যে বুঝতে হবে যে এখানে কি তৈরি হবে
তখন এইটা হবে কি হবে, এটা কি জানেন, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমি আলোচনা করা হচ্ছে, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। 1 ডিগ্রি অ্যালকোহল। তবে এখন হচ্ছে 3 নম্বর বিক্রিয়া গেল, আমরা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া এখন দেখব। তাহলে হচ্ছে MgCl CH3 MgCl লিথার বিক্রিয়া বিক্রিয়া, এটা হচ্ছে যখন মিথানল যখন চালনা করছে তখন 1 ডিগ্রি অ্যালকোহল, আর যদি হচ্ছে ইথানল চালনা করি CH3 CHO, এটার নাম হচ্ছে ইথানল। যদি ইথানল চালনা করে তাহলে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। CH3 বন্ড হচ্ছে কার্বন বন্ড অ্যালকোহল বন্ড, CH3 বন্ড হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর সেল। তাহলে 1 নম্বর সেল হচ্ছে পানি যুক্ত করছে, 2 নম্বর হচ্ছে মিথানল যুক্ত করছে, 3 নম্বর ইথানল যুক্ত করছে, এটা হচ্ছে মিথানল যুক্ত করছে, আর 3 নম্বর হচ্ছে ইথানল যুক্ত করছে। আর 5 নম্বর হচ্ছে লিগন্যান্ট বিক্রিয়ক MgCl, এটা হচ্ছে লিগন্যান্ট বিক্রিয়ক, এখানে কি যুক্ত করছে মিথানল, এখানে হচ্ছে ইথানল। এখন যদি হচ্ছে প্রোপানল যুক্ত করি, এটা প্রোপানল না, এটা হচ্ছে প্রোপানল। যদি প্রোপানল যুক্ত করি তাহলে হচ্ছে ইন্ডিকেট বল তৈরি হবে, কার্বন বন্ড OH বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডিকেট বল। এক ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি হয়, এই তিনটে আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এখান থেকে প্রথম হচ্ছে মিথানল যখন দিচ্ছি তখন 1 ডিগ্রি, যখন এটা হচ্ছে কই গেল, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে মিথানল যখন দিচ্ছি তখন হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, যখন হচ্ছে ইথানল যখন দিচ্ছি তখন হচ্ছে 2 নম্বর, এবং যখন হচ্ছে প্রোপানল দিচ্ছি তখন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। এই অ্যালকোহলটা কি বোঝা গেছে যে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল, কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ভালোভাবে আয়ত্ত করার মাধ্যমে আপনারা হচ্ছে খুব সহজেই সিকিউ করে আনসার করতে পারবেন। এগুলো হচ্ছে একটু এই লিগন্যান্ট বিক্রিয়ক বিক্রিয়া আছে না, হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে 5টা গেছে, এটা হচ্ছে 6 নম্বরটা। এই 6 নম্বরটা বিক্রিয়ায় 6 নম্বর বিক্রিয়া যেটা হচ্ছে CH3 MgCl, যদি কার্বন ডাই অক্সাইড, শুধু যদি কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় তাহলে হচ্ছে CH3 COOH, এটার নাম হচ্ছে কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে, ইথানোয়িক অ্যাসিড। তাহলে বুঝা গেছে এখানে কয়টা বিক্রিয়া থাকে, 6টা বিক্রিয়া থাকে। অ্যালকাইল হ্যালাইড থেকে যে 6টা বিক্রিয়া হয়, এই 6টা বিক্রিয়া আমি দেখা দিচ্ছি, আশা করি বুঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারি, আমি হচ্ছে পরবর্তীতে আবার ভিডিও করার চেষ্টা করব। তারপরে এখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে দেখানো শেষ। আমরা হচ্ছে নতুন একটা জিনিস দেখি, দেখেন CH3 Cl, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি KCN পটাশিয়াম সায়ানাইড আর কিছু তাপমাত্রা যদি ইথানল চালনা করা হয়, তাহলে কি মিথানল যদি চালনা করা হয়, তাহলে এক নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পটাশিয়াম সায়ানাইড এবং কিছু তাপমাত্রা যদি মিথানল চালনা করা হয়, বা হচ্ছে অ্যালকোহল যে কোনো যদি চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে, কার্বন বন্ড কার্বন বন্ড CH3 বন্ড, কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন তৈরি হবে। বুঝা গেছে, কার্বন হচ্ছে 4 হাত এবং নাইট্রোজেন 3 হাত, এখান থেকে তৈরি হবে। এখান থেকে হচ্ছে এটা তৈরি হচ্ছে, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে অ্যামিন গুলো তৈরি করতে পারি। এখান থেকে দেখেন এখানে কি বলতে হবে, একটা দিকে CH3 C ট্রিপল বন্ড নাইট্রোজেন, এখানের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। 1 ডিগ্রি অ্যামিন দেখাচ্ছি CH3 বন্ড
নাইট্রোজেন বন্ড NH2 এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তারপর হচ্ছে 2 নম্বর বিক্রিয়া হচ্ছে CH3 C ট্রিপল বন্ড নাইট্রোজেন, এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম ও C2H5 এটা যদি চালনা করি তাহলে হচ্ছে কয় ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, 2 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে। 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন কিভাবে তৈরি হয় এটা দেখা গেছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন বুঝে গেছে। তারপর হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি এখানে যেটা আছে না এটার মধ্যে যদি CH3 এবং C1 ট্রিপল বন্ড নাইট্রোজেন, এখানে যেটা হচ্ছে পানি H2 আর যদি HCl যুক্ত করি তাহলে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তাহলে হচ্ছে CH3 বন্ড হচ্ছে COOH, এগুলো নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর একটা বিক্রিয়া সেটা হচ্ছে CH3 বন্ড কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এখানে যদি H2O H2O2 যদি চালনা করা হয় এখানে কি তৈরি হবে, এখানে অ্যামাইড গ্রুপ তৈরি হবে। CH3 বন্ড CO বন্ড NH2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইড কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখানে কিটোন এবং অ্যামিন গ্রুপ দুটো একসাথে আসে, যার কারণে এটা হচ্ছে অ্যামাইড। তাহলে এটা কি তৈরি হচ্ছে, অ্যামাইড তৈরি হচ্ছে। এখান থেকে বিক্রিয়াগুলো আশা করা বুঝে গেছে। তাহলে যে অ্যালকাইল হ্যালাইডে যে বিক্রিয়া করেছিল, অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি হয় এবং অ্যালকাইল হ্যালাইডগুলো থেকে কিভাবে এই যৌগগুলো তৈরি হলো এগুলো দেখাচ্ছি। এবং এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করার পর আপনারা হচ্ছে আপনাদের বোর্ড বসে এবং যে টেস্ট পেপারটা আছে টেস্ট পেপারটা সলভ করার মাধ্যমে আপনি পরবর্তীতে এগুলোকে যাচাই করতে পারেন এগুলো আসে কিনা। হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল এগুলো তো আসতেই থাকে। তারপর হচ্ছে অ্যামিনগুলো দিতে পারে। তারপরে যেরকম হচ্ছে এর আগে দেখাচ্ছি, মনে করেন যে অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় এভাবে একটা দিতে পারে। তারপরে অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকোহল থেকে প্রথমে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে। এবং পটাশিয়াম, এখানে ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস মাধ্যমে কী তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। এগুলো দেখানো হচ্ছে, এরকমভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তা আপনারা হচ্ছে এগুলো আয়ত্ত করার পরে আপনারা হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করবেন। আয়ত্ত করার পরে আপনারা হচ্ছে টেস্ট পেপার সলভ করে যাচাই করে নিতে পারেন যে এগুলো কতটা কার্যকর। আশা করি যে এই পর্যন্ত ভিডিওটি থাকবে, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদের হচ্ছে সাহায্য করার যতটুকু পারি, এবং আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করার দরকার সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এ পর্যন্ত আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।